2 টাকা পিস মাত্র, দাম কমে গেল একদিনে না? 300 টাকা সব ভাই, 300 টাকা। 300 টাকা। ফুল টাকা যে বিয়ে করবে, আনন্দ করবে, সে আনন্দ তো নেই, মারামারি গন্ডগোল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। আমরা এখন আছি ফুলের রাজধানী খ্যাত যে যশোরের গদখালি ঝিকরগাছার সেই গদখালি ফুলের বাজারে, এবং আমি যেদিনে ভিডিওটি করছি সেটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের যে আগের দিন, সে আগের দিন। এবং এই দিনে আজকে বাজারে কিন্তু ফুলের দাম অনেক কমে গেছে। এই যে ফুল আমরা এই দেখেন, এই ফুল 7 টাকা 8 টাকা পিস, গতকালও দাম বেশি ছিল অনেক। এই ফুল গতকাল 12 টাকা 11 টাকা বিক্রি হলেও আজকে কিন্তু এটি 6 টাকা 7 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ দাম প্রায় অর্ধেকে নেমে গেছে একদিনের ব্যবধানে। তো এইবারে ফুলের বাজারের একটা বড় এই যে কমে যাওয়ার বড় কারণ হিসেবে চাষিরা বলছেন যেটি যে একই সাথে শবে বরাত পড়েছে, আবার অনেকেই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে নানা রকমের প্রচারণা করেছেন, এটি পালন করা যাবে না। এই সব কারণে অনেকের আবার বলছেন যে দেশের সার্বিক অবস্থার কারণে মানুষের মনে শান্তি নেই, মনে শান্তি না থাকলে ফুল মানুষ কিনতে চায় না। এইসব কারণ মিলিয়ে এবার ফুলের বাজারে কিছুটা ধস নেমেছে। অনেক চাষি আশঙ্কা করছেন যে বড় ধরনের লোকসানে পড়বেন। তো সব মিলিয়ে এবারের ফুলের অবস্থা কি সেটি আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাবো। যশোরের যে ঝিকরগাছা উপজেলার যেই গদখালি, সেই গদখালির যে অর্থনীতি সেটি এখন মূলত এই ফুল নির্ভর অর্থনীতি, এবং সেই অর্থনীতিতে বড় ভূমিকা রাখে এই যে ফুলের বাজার, যেটি গদখালি ফুলের বাজার, এবং এটি এখন ফুলের রাজধানী হিসেবে খ্যাত। এবং এই বাজারটি সারা বাংলাদেশেই কিন্তু পরিচিত, এবং এই বাজার থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিভাগে এখান থেকে প্রতিদিন ফুল চলে যায়। এবং এই ফুলগুলো কিন্তু এই ফুলের বাজারটাই মূলত আসলে সারা বাংলাদেশের যে ফুলের বাজার, সেই ফুলের বাজারটাকে নিয়ন্ত্রণ করে। তো এবারে যেই ভালোবাসা দিবস, ফুলের মূলত যেটি চাষিদের সাথে কথা বলে যেটি জানা যায় যে সারা বছর যা ফুলের চাহিদা থাকে, শুধু ডিসেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্তই তার চেয়ে বেশি ফুলের চাহিদা থাকে। কারণ ডিসেম্বরে অনেকগুলো দিবস আছে, আর ফেব্রুয়ারি মাসে বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে, 21শে ফেব্রুয়ারি, এই দিবসগুলোতে, পয়লা ফাল্গুন, এই দিবসগুলোকে ঘিরেই কিন্তু মূলত ফুলের ব্যবসাটা সবচেয়ে বেশি জমজমাট হয়। এবং চাষিরাও কিন্তু এই সময়টাকে সবচেয়ে বেশি টার্গেট করেন, সেটি লোকাল মার্কেটে হোক গদখালির, কিংবা এই যে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হোক। লোকাল মার্কেট এই কারণে বলছি যে গদখালিতে কিন্তু এই ফুলকে কেন্দ্র করে অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, এবং সেখানে যারা পর্যটক যান তারাও কিন্তু ফুলের একটা বড় ক্রেতা। ফলে সব মিলিয়ে এখানে কিন্তু এই ফুলটি শুধু ঢাকার বাইরে, মানে গদখালির বাইরেই পাঠানো হয় না, এই লোকাল মার্কেটেও কিন্তু অনেক ফুল বিক্রি হয়। কিন্তু এবারে যেটি হয়েছে, যেটি অনেক চাষির সাথে, অনেক ব্যবসায়ীর সাথে কথা বলে যেটি আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, যে ফুল 13ই ফেব্রুয়ারি আমি এই ভিডিওটি করছি, 12 ফেব্রুয়ারি পর্যন্ত ফুলের দাম কিন্তু মোটামুটি একটা ছিল, যেটি তারা বলছেন যে ওই দামে বিক্রি করলে হয়তো লোকসান হবে না। তবে ওই দামের চেয়ে কিন্তু পরের দিন, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি কিন্তু ফুলের দাম অনেক পড়ে গেছে। এখন এবারে যেটি বলা হচ্ছে, যে চাষিরা যেটি বললেন, ব্যাপারীরা যেটি বললেন, যে এবারে এই ভালোবাসা দিবস যেইটাকে সবচেয়ে বেশি ফুল বিক্রি হয়, সেটি শবে বরাতের দিন পড়েছে, যেটি আমাদের একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ দিন। এবং সেই শবে বরাতের দিন পড়ার কারণে এই যে দিবসটাতে ফুলের ব্যবসা তেমন জমবে না, এটি তাদের একটা আশঙ্কা। যারা ফুল পাইকারি কিনেন তারা এই ধরনের একটা আশঙ্কা থেকে ফুল কম কিনছেন। আরেকটা হচ্ছে যে অনেকেই এটি এবার বলার চেষ্টা করেছেন যে 5ই আগস্ট বা তার আগে শহীদদের কথা চিন্তা করে ফুলের এবারে ভালোবাসা দিবস যেন সেভাবে বাড়াবাড়ি করা না হয়, এটি অনেকেই বলেছেন। আমাদের একজন উপদেষ্টাও এই ধরনের একটা পোস্ট দিয়েছেন, যেটির কারণে অনেকের মধ্যেই শঙ্কা যে সেভাবে হয়তো ছেলেমেয়েরা বের হতে পারবে কিনা, ফুলের যে বেচা কিনা সেটি সেভাবে হবে কিনা। এই আশঙ্কাগুলোর কারণে কিন্তু এই ফুলটা যে নেবে, সেই ফুলের চাহিদার জায়গাতে একটা ঘাটতি দেখা দিয়েছে, যেটি বিক্রেতারা বলছেন। আবার বিক্রেতারা এও বলছেন যে এবারে ফুলের উৎপাদন ভালো হয়েছে, গতবারের তুলনায় ফুল বেশি হয়েছে, যেটিকেও তারা আরেকটা কারণ বলছেন দাম কিছুটা কমে যাওয়ার। তো সব মিলিয়ে এই যে অনেকগুলো বিষয় একসাথে হয়েছে, হওয়ার কারণে কিন্তু এবারে এই যে গদখালির যে ফুলের বাজার, সেই বাজারে কিছুটা বলা যায় যে এক ধরনের অনেক কম, যেটি
বলা হচ্ছে যে তারপরে এবারে প্রায় 100 কোটি টাকার ফুল এবার এখান থেকে বিক্রি হবে। তবে চাষিরা অনেকের সাথে কথা বললাম, তারা বললেন যে এবারে ফুলে তাদের অনেক লোকসান হবে, ফুলের দামের কারণে, চাহিদা কমের কারণে অনেক লোকসান হবে সেটি তারা বলছেন। অনেকে খুবই মন খারাপ করছেন যে ফুলের যে দাম সেই দামের কারণে তারা হয়তো এবারে অনেক বড় ধরনের লোকসানের মুখোমুখি হবেন, এটি তাদের ধারণা। তো এই যে ফুলকে কেন্দ্র করে গদখালি এবং এই ঝিকরগাছায় যে কৃষি অর্থনীতি যেভাবে চলছে সেটি কিন্তু একটি এলাকার মানুষের বিরাট কর্মসংস্থান, সেটিতে ধাক্কা লাগলে কিন্তু অর্থনীতিতে, সেখানকার অর্থনীতিতেও কিন্তু একটা বড় ধাক্কা লাগে। 8 টাকা 9 টাকা পিস গত বছর কত ছিল? গত বছর 17 টাকা থেকে 25 টাকা হয়েছিল। ভালো না, একেবারে বাজে। কি কারণে শোনা দরকার নেই কেন? শুনেন না কাকা, আজকে খুবই খারাপ। আমরা জীবনে শেষ হয়ে যাচ্ছে। কত করে আজকে কি রকম দাম বিক্রি হচ্ছে? 5-6 টাকার ভিতর বিক্রি হচ্ছে। গতকালকে ছিল কত? গতকালকে ছিল 7-8। মানে এবারে কি ওভারঅল ফুলের দাম কম অনেক? জি জি জি, অনেক কম। কারণটা কি? কারণ অনেক কি? কম। কারণ কি? আমাদের সবরত পড়েছে এই জন্যই, 14 ফেব্রুয়ারিতে সবরত পড়েছে। সবে বরাতের কারণে? জি জি জি। এটা আমাদের ধারণা ধারণা। আবার সঠিক না। আবার অনেকে তো বলতেছে যে এবার ভালোবাসা দিবস পালন করতে দেওয়া হবে না, এরকম কথাও তো হয়। শুনতেছি, এই কারণে হয়তো বা এরকম সমস্যাগুলো হচ্ছে। আমাদের ক্যাবে যে ক্যাবগুলো পড়াচ্ছি, ক্যাবের যে টাকা সেই টাকাও হচ্ছে না। মানে ক্যাপের টাকাও হচ্ছে না? ক্যাবের টাকাও সেই টাকাও ন্যায্য মূল্য হচ্ছে না। অনেক কম দামে আমাদের মাল এবার বছর বিক্রি করতে হচ্ছে। কোনো বেচা কেনা নেই কাকা। কারণ কি? কারণ হচ্ছে মানে রাজার মনে শান্তি নেই, প্রজার মনে শান্তি হবে কি করে? এই দেশে দরকার রাজা, রাজাই তো নেই। তার ফুলটা যে বিয়ে করবে, আনন্দ করবে, সে আনন্দ তো নেই। মারামারি, গন্ডগোল, রাজধানী, কাড়াকাড়ি এইসব চলছে চাচা। কারো মনে আনন্দ নাই? কারো মনে সুখ শান্তি নাই। আনন্দ না থাকলে তো ফুল আনন্দ বিক্রি না হবে থাকলে না। ফুলটা দেবে কি? তো এই যে চাষিরা বলছিলেন যে তারা এবারে বড় ধরনের লোকসান দিবেন, অনেকেই বলছেন যে হয়তো আগামীতে এটি আবার নতুন করে তারা শুরু করবেন, নতুন করে আবার এটি হয়তো আগামী বছর যদি দাম ভালো থাকে সেটি পোষানো যাবে এবং সেভাবেই তারা প্রস্তুতি নেবেন। কারণ কৃষি কাজটাই এরকম যে এক বছর লোকসান দিলে পরের বছর সেটিকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেটি তারা কতটুকু করতে পারবেন সেটি নিয়ে তারা এখনও কিছুটা সন্দিহান এবারে ফুলে। এবং আমি ফুলের বাজারে মোটামুটি 13ই ফেব্রুয়ারি ফুলের বাজারে দুপুর পর্যন্ত ছিলাম। দুপুরেও দেখলাম যে অনেক চাষি ফুল বিক্রি করতে পারেন নাই, সেই ফুলটা তারা ফেরত নিয়ে গেছেন। তো সব মিলিয়ে আসলে এটিকে তারা এবারের বছরটাকে অনেকেই বলছেন যে অনেক চাষি এবার বড় ধরনের লোকসান গুনবে। মানের দাম আর হবে না, আর হবে না। নাই এই বাজারে 3 কোটি 4 কোটি টাকা একদিনই বেচা কিনা হয়। আজকে কি অবস্থা? আজকের হয়তো 1.5 কোটি 2 কোটি হবে, কেমন এমন একটা বড় ধাক্কা, বড় ধাক্কা। কিন্তু এই বাজারে 5 কোটি টাকা একদিনই বেচা কিনা হয়। তার কারণ আপনার এই গোলাপ আজকে ধরে 7 টাকা 8 টাকা, এই গোলাপ থাকে 24 টাকা 25 টাকা করে এক পিস। 6 থাকে 2200 2400 টাকা, আজকে 800 900 টাকা। 800 900 হ্যাঁ। ভালোটা ভালোটা। তো আমরা চাই যে আসলে ফুলের বাজারটা স্থিতিশীল থাকুক এবং বাইরের যে প্লাস্টিকের ফুলের যে দাপট সেটিকেও একটা বড় কারণ হিসাবে দেখছেন, এবং প্লাস্টিক ফুলের দাপটটাও যেন কম থাকে, সেটির আমদানিও যেন কম হয়, সেটিও এখানকার চাষি এবং ব্যবসায়ীদের একটা দাবি রয়েছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।